ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। এর আগের দিন আমরা স্বামী অ্যান্ড মাদার ওরশিপের যে অংশটা পড়েছিলাম তারপর থেকে আজকে বাকি অংশ পড়ছি এবং সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সেগুলো কিন্তু আলোচনা করবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই প্রচপিসটি অনেকের কাছে কঠিন মনে হয়েছে, অনেকের কাছে অ্যাবস্ট্রাক্ট, কিন্তু আমি এখানে যতটা সম্ভব পারা যায় সহজ সাদাসিধে সরল ভাষায় বলার চেষ্টা করছি। তোমাদের গাইড বইও নিঃসন্দেহে সুন্দর করে প্যারাফ্রেজ বাংলা করে দেওয়া আছে, অনুবাদ করে দেওয়া আছে। আমি আমার মতো করে এখানে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর অবশ্যই ভিডিও শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন্স এই প্রচপিস থেকে কী কী সেগুলো কিন্তু তোমরা দেখে নাও। তো ঠিক আছে, ভিডিওটি শুরু করছি। দেখো, তো এর আগের পার্টে আমরা সিস্টার নিবেদিতার যে গল্প বা প্রচপিস তার গুরুদেব স্বামী বিবেকানন্দ সম্পর্কে সেটি পড়েছিলাম এবং শেষ করেছিলাম আমরা টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল লভ ফর এভারমোর। অর্থাৎ বিবেকানন্দ বলেছে, বিবেকানন্দের মতাদর্শ অনুযায়ী যে রক্ষাকারী ভগবান নয়, একই সাথে আমাদেরকে মৃত্যুমুখে উৎসর্গ করতে হবে এবং মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং ভয়ঙ্করীর উপাসনা করতে হবে বা ভয়ঙ্কর মৃত্যু রূপী যে ভগবান তার সামনাসামনিও কিন্তু হতে হবে। এখানে আমরা শেষ করেছিলাম, ঠিক আছে। তারপরে একবার থেকে শুরু হচ্ছে। দেখো, ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট উইথ দ্য স্বামীস আইডিয়া অফ ফ্রিডম টু হ্যাভ সট টু ইম্পোজ হিজ ওন কনসেপশনস অন এ ডিসাইপল। আচ্ছা, অর্থাৎ স্বামী বিবেকানন্দ তার নিজের মতাদর্শ বা চিন্তাভাবনা তিনি কিন্তু তার কোনো ডিসাইপল বা শিষ্য তার উপর কিন্তু চাপিয়ে দিতেন না। আর এই যেটা চাপানোটা পুরোপুরি কী হবে, অলটুগেদার ইনকনসিস্টেন্ট উইথ স্বামীস আইডিয়া অফ ফ্রিডম। অর্থাৎ স্বামীজির যে মুক্ত চিন্তাধারা, সেই মুক্ত চিন্তাধারার সম্পূর্ণ পরিপন্থী হবে সেটা। অর্থাৎ তিনি তার শিষ্যদের উপর কোনো কিছু মতাদর্শ চাপিয়ে দিতেন না। খুব সুন্দর একটা তথ্য। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট হ্যাড কন্ট্রিবিউটেড to impress on me now the necessity of taking on the Indian consciousness. একজন শিক্ষাবিদ হিসেবে আমার অতীত অভিজ্ঞতা আমাকে এটা উপলব্ধি করিয়েছে যে ভারতীয় চিন্তা ভাবনার দ্বারা আমাকে প্রভাবিত হতে হবে বা তাকে একাত্মীকরণ করতে হবে। And the personal perplexity associated with the memory of pilgrimage to Amarnath was a witness not to be forgotten to the strong place which Indian system of worship held in that consciousness. আর এই যে চিন্তাধারা, এই ভারতীয় চিন্তাধারার মাধ্যমে ভারতের যে বিভিন্ন লক্ষ লক্ষ বিভিন্ন ধরনের যে উপাসনার যে লক্ষ্য বা পন্থা, সেগুলোর সে সমস্ত চিন্তাধারা দ্বারা আমি কতটা ওভারওয়েলমড হয়েছিলাম, পারপ্লেক্সড হয়েছিলাম, আমি কতটা বিহ্বল হয়েছিলাম বা বিস্মিত হয়েছিলাম, সেটা অমরনাথ যাত্রার সাথে আমার প্রত্যক্ষ জড়িত থাকাটা সেটা একটা সাক্ষ্য বহন করে। এবং এই যে স্মৃতি বা এই যে কথা, সেটা কিন্তু আমি সহজেই ভুলব না। কি বোঝাতে চাইলো ব্যাপারটা? অর্থাৎ ভারতে বিভিন্ন ধরনের যে উপাসনার যে পদ্ধতি বা পন্থা, সেগুলো কিন্তু সিস্টার নিবেদিতার উপর একটা প্রভাব ফেলেছিল এবং সেই প্রভাবটা সে প্রত্যক্ষ তিনি প্রত্যক্ষ অনুভব করেন, সিস্টার নিবেদিতা অনুভব করেন অমরনাথ যাত্রাতে তিনি যখন নিজের থেকে অংশগ্রহণ করেছিলেন তখন। অর্থাৎ তিনি ভারতীয় চিন্তাভাবনায়, ভারতীয় দর্শনে ভক্তি বা উপাসনার যে পন্থা সেগুলোর উপর তার নিজস্ব চিন্তাভাবনা সেটি তিনি ব্যক্ত করেছেন। আচ্ছা, আই সেট মাইসেলফ দেয়ারফর টু এন্টার ইনটু কালী ওরশিপ। আর তাই আমি নিজেকে কি করেছিলাম, কালী উপাসনার ক্ষেত্রে নিয়োজিত করেছিলাম। As one would set oneself to learn a new language or take birth deliberately perhaps in a new race. ঠিক যেমনভাবে একজন নতুন যখন ভাষা শেখে তখন সে নিজেকে যেমন নিয়োজিত করে, অথবা সুচিন্তিতভাবে অন্য কোনো জাতির মধ্যে নতুন করে জন্মগ্রহণ করার চেষ্টা করে, ঠিক সেরকমভাবে আমি সুচিন্তিতভাবে কিন্তু নিজেকে নিয়োজিত করেছিলাম কালী উপাসনার তত্ত্ব উদ্ঘাটন করার ক্ষেত্রে। To this fact, I owe it that I was able to understand as much as I did of our master's life and thought. আর এক্ষেত্রে আমি খুবই কৃতজ্ঞ যে আমি যতটা সম্ভব আমার গুরুদেব বা আমার যে প্রভু অর্থাৎ স্বামী বিবেকানন্দের কথা বলেছেন তার জীবন এবং চিন্তাধারা সম্পর্কে আমি কিন্তু অবগত হয়েছি। অর্থাৎ কালী উপাসনার চর্চা করতে গিয়ে, কালী উপাসনার ক্ষেত্রে নিজেকে মগ্ন করতে গিয়ে, কালী উপাসনা সম্পর্কে নিজেকে জানার জন্য নিমজ্জিত করতে গিয়ে আমি কিন্তু আমার স্বামীজি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, তার জীবন এবং তার ভাবনা সম্পর্কে। স্টেপ বাই স্টেপ, গ্লিমস আফটার গ্লিমস,
আই বিগ্যান টু কম্প্রিহেন্ড আ লিটিল, ধীরে ধীরে ধাপে ধাপে আমি কিন্তু সেটা হৃদয়ঙ্গম করতে সক্ষম হলাম স্বামীজির জীবন এবং তার মাতৃশক্তির আরাধনা সম্পর্কে। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস হি ওয়াজ উইথাউট নোয়িং ইট আ বোর্ন এডুকেটর। আর ধর্মীয় ক্ষেত্রে, ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে নিঃসন্দেহে বলতে হয় আমার গুরুদেব বা স্বামীজি তিনি হলেন একজন জাত গুরু বা জন্মগত গুরু। হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট, তিনি কখনো স্ট্রাগলিং থট অর্থাৎ লড়াকু মানসিকতা, লড়াকু চিন্তা ভাবনা সেটিকে কিন্তু তখন কখনোই তিনি আটকাতেন না। অর্থাৎ কারো মধ্যে কোনো ভক্তি বা কোনো আদর্শ সম্পর্কে বিরূপ ধারণা এসেছে বা যুক্তিগ্রাহ্যতা এসেছে সেটা কিন্তু তিনি আটকে দিতেন না। বিং উইথ হিম ওয়ান ডে ওয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন, তার সাথে একদিন থাকার সময় একবার আমাদের সামনে একটা কালী মূর্তি নিয়ে আনা হলো, মানে কালীর ছবি নিয়ে আনা হলো। অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, আর সেই মূর্তিটি দেখে কিছু অভিব্যক্তি দেখার পর আই সাডেনলি সেড, আমি হঠাৎ করে বলে উঠলাম, পারহ্যাপস স্বামীজি কালী ইজ দ্য ভিশন অফ শিবা ইজ সি। আচ্ছা স্বামীজি অর্থাৎ গুরুদেব, কালী কি শিবেরই দর্শন, তাই নয় কি? হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, এই কথা শোনার পর তিনি আমার দিকে একদৃষ্টে একটু সময় তাকালেন। ওয়েল ওয়েল এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, বেশ বেশ তুমি নিজের মতো করে তাকে প্রকাশ করো। হি সেইড জেন্টলি, অত্যন্ত বিনম্রভাবে তিনি বললেন, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তুমি তোমার মতো করে মা কালীকে প্রকাশ করো। খুবই সুন্দর কথা। গুরুদেব হিসাবে তার নিজস্ব ভাবনা কখনোই কিন্তু স্বামীজি তার শিষ্যদের উপর চাপিয়ে দেননি, তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা এখানে পেয়ে যাচ্ছি। Another day he was going with me to visit the old Maharshi Devendranath Tagore in the seclusion of his home in Jorasanko. একদিন বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার কাছে ভ্রমণ করতে যাচ্ছিলেন, তার সাথে আমিও যাচ্ছিলাম জোড়াসাঁকোর নির্জন বাড়িতে। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, আর আমরা যাত্রা শুরু করার আগে, হি কোয়েশ্চেন মি অ্যাবাউট এ ডেথ সিন অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর। তিনি আমাকে হঠাৎ করে প্রশ্ন করে বসলেন এক মৃত্যুর সম্পর্কে, যে মৃত্যু গত রাত্রে আমি কিন্তু উপস্থিত ছিলাম। আই টোল্ড হিম ইগারলি অফ দ্য সাডেন রিয়েলাইজেশন দ্যাট হ্যাড কাম টু মি। সঙ্গে সঙ্গে আমার মধ্যে যে ভাবনা আসলো, যে উপলব্ধি আসলো, সেখান থেকে আমি বলে উঠলাম দ্যাট রিলিজিয়ান্স ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস, যে ধর্ম হলো নিছক ভাষা মাত্র, বিভিন্ন ভাষা। অ্যান্ড উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, আর আমাদেরকে অবশ্যই একজন মানুষের সাথে তার নিজস্ব ভাষাতেই কথা বলতে হবে। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট, আমার এই ভাবনা বা আমার এই কথায় শোনার পর তার মুখের মধ্যে যেন আলো জ্বলে উঠলো। ইয়েস হি এক্সক্লেমড, হ্যাঁ, তিনি ব্যাখ্যা করে বললেন, অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট, হ্যাঁ, আর শ্রী রামকৃষ্ণই হলেন একমাত্র লোক যিনি এটা আমাদেরকে শিখিয়েছেন, যে প্রত্যেক লোকের সাথে তার নিজস্ব ভঙ্গিতে নিজস্ব ভাষায় কিন্তু কথা বলতে হবে। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। তিনি হলেন একমাত্র পুরুষ বা ব্যক্তি যিনি আমাদেরকে শিখিয়েছিলেন যে প্রত্যেকটা মানুষকে তার নিজস্ব ভাষার মাধ্যমে তার সাথে কথোপকথন করতে হবে। তিনি শিখিয়েছিলেন বলতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শিখিয়েছিলেন। Yet there came a day when he found it necessary to lay down with unmistakable clearness his own position in the matter of mother worship. যাই হোক, তথাপি এমন একদিন আসলো যখন তিনি নিজেকে মনে করলেন যে তার নিজস্ব ভাবনা, মাতৃভক্তি, মাতৃ আরাধনা সম্পর্কে তার নিজস্ব যে মতামত সেটা তার প্রকাশ করা উচিত, সেটা তিনি উপলব্ধি করলেন। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, আমি কালীঘাটে ভাষণ দিতে যাচ্ছিলাম, ভাষণ দেওয়ার কথা ছিল আমার। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, তারপর তিনি আমার কাছে আসলেন এবং আমাকে নির্দেশ দিলেন দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ডস শুড উইশ টু বি প্রেজেন্ট, আমার কোনো বিদেশি বন্ধু যদি সেই বক্তৃতায় সবাই উপস্থিত হতে চায়, দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তাদেরকে কিন্তু তাদের জুতো খুলে রাখতে হবে। অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, তাদেরকে মেঝেতে বসতে হবে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, বাকি অডিয়েন্স অর্থাৎ বাকি দর্শকদের মতো। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড, আর তার সেই উপস্থিতিতে কিন্তু কোনো অন্যথা করা যাবে না, সবার ক্ষেত্রে একই নিয়ম চালু করতে হবে। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, আর এর জন্য এই দায় কিন্তু আমার উপরে বর্তানো হয়েছিল। এখানে একটা ফুটনোট দেওয়া হয়েছে, খুব ভালো কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? ইন নো টেম্পল এনিওয়্যার, অন্য কোনো মন্দিরে নয়, অর দেয়ার টু বি এনি এক্সপেকশন, কোনো রকম ব্যতিক্রম হবে না। নো ওয়ান হ্যাজ এনি রেসপেক্ট ফর এ ম্যান হু ক্যানট স্ট্যান্ড ফর ডিগনিটি অ্যান্ড সেক্রেটনেস অফ হিজ ওন প্লেস অফ ওরশিপ। খুব সুন্দর কথা বলেছে সিস্টেম নিবেদিতারা। কি বলেছে? যে
একজন লোক যার নিজস্ব উপাসনার ক্ষেত্র সম্পর্কে যার নিজের কোনো কি বলবো, তার সে উপাসনার ক্ষেত্রের পবিত্রতা মর্যাদা রক্ষা করার ক্ষেত্রে তার তাগিদ থাকে না, তাকে কিন্তু তিনি ভক্ত বলে মনে করেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, এরকম একটা ভাবনা দিয়েছেন। আফটার সেইং অল দিস, এই সমস্ত কিছু বলার পর, হাউএভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, তিনি একটু সময় থেকে গেলেন কিছু বলার জন্য। অ্যান্ড দেন মেকিং এ সাই রেফারেন্স টু কলোনেল হেলস পোয়েম অফ দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস, তারপর তিনি একটু অনিচ্ছাকৃত একটা রেফারেন্স উল্লেখ দিলেন, সাই রেফারেন্স দিলেন কলোনেল হেলস যে কবিতা গার্ডিয়ান অ্যাঞ্জেল, রক্ষাকারী দেবদূত, এই কবিতার থেকে উল্লেখ করে তিনি বললেন গার্ডিয়ান অ্যাঞ্জেলস কবিতা কি, তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবে উইকিপিডিয়া থেকে বা গুগল থেকে। তিনি বললেন, দ্যাট ইজ প্রিসাইসলি মাই পজিশন অ্যাবাউট ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, বলছে এটি হলো আমার সুনির্দিষ্টভাবে ব্রহ্ম এবং দেবতা সম্পর্কে আমার যে উপলব্ধি। আই বিলিভ ইন ব্রহ্মা অ্যান্ড দ্য গডস, আমি ব্রহ্ম এবং ঈশ্বরে বা ভগবানে বিশ্বাস করি, দেবতার মধ্যে বিশ্বাস করি, অ্যান্ড নট ইন এনিথিং এলস, আর অন্য কোনো কিছুর মধ্যেই নয়। খুব ভালো কথা বললেন। হি ওয়াজ ইভিডেন্টলি অ্যাফ্রেড দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি উড বি হোয়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান, তিনি নিঃসন্দেহে স্পষ্টতই একটু আশঙ্কিত ছিলেন যে আমার যে ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি অর্থাৎ বুদ্ধিমত্তাগত যে কাঠিন্যতা বা সমস্যা ছিল সেই জায়গাতে আটকে যাবে, ঠিক তার ক্ষেত্রে যেরকম যে জায়গাটাতে হয়েছে, যে সমস্যা হয়েছে। ইন দ্য incompatibility of the exaltation of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahma, বেদান্তিক থিওরি অর্থাৎ বৈদিক যে তত্ত্ব, ব্রহ্মজ্ঞানের যে বৈদিক তত্ত্ব এবং তার সাথে এই যে উপাসনার ক্ষেত্র এর যে বিপরীত সহাবস্থান, সেটি বিশ্লেষণ করার ক্ষেত্রে তার যেমন কাঠিন্যতা বা তিনি যে জায়গায় অবস্থান করছেন সেই অবস্থায় হয়তো আমিও থাকবো, এরকমটা তিনি মনে করতেন। He did not understand that to us who stood about him, he was himself the reconciliation of these opposites. তিনি এটা জানতেন না যে যিনি আমাদের সাথে রয়েছেন তিনি নিজে হলেন এই যে বৈপরীত চিন্তাভাবনা, ব্রহ্মজ্ঞান, অদ্বৈত দর্শন এবং এই যে দেবদেবী তার যে বিপরীত অবস্থান, সেগুলোর যে রিকনসিলিয়েশন, তার যে মেলবন্ধন, তার যে প্রকাশ, তিনিই তো আমাদের সাথে উপস্থিত রয়েছেন। অর্থাৎ স্বামীজিকে বলছেন সিস্টার নিবেদিতা, বিবেকানন্দই হলো এই বৈপরীত চিন্তাভাবনার একমাত্র প্রকাশ বা সঙ্গম স্থল। অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ, এবং প্রত্যেকটা চিন্তাধারায় যে সত্য সেটির প্রকাশ বা সাক্ষ্য তিনি নিজেই বহন করেন। ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট, আর এই সমস্ত চিন্তাধারা বজায় রেখে দেয়ারফর হি ড্রপ ইন্টু এ মুড অফ হাফ সলিলকি, তিনি হঠাৎ করে হাফ সলিলকি অর্থাৎ মগ্নভাবে একাত্ম চিত্তে একাই বলে উঠবেন। অ্যান্ড স্যাট ফর এ হোয়াইল টকিং ডিসজয়েন্টেডলি আনসারিং কোয়েশ্চেন্স, তারপর তিনি হঠাৎ করে বসবেন, নিজে নিজে কথা বলে উঠবেন ডিসজয়েন্টেডলি, অসংলগ্ন মনে হবে কি অসংলগ্ন কথা মনে হবে, কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, আবার পরক্ষণে তিনি নিজেকে স্পষ্ট করার চেষ্টা করছেন। ইয়েট অলওয়েজ হাফ অ্যাবজর্ব ইন সামথিং উইদিন, আর উত্তর দেওয়ার সাথে সাথেও মনে হতো তিনি নিজেকে নিয়ে মগ্ন রয়েছেন, ভেতরে কোনো কিছু একটা তার মধ্যে একটা কিছু চলছে, একটা চিন্তাভাবনা চলছে। অ্যাজ ইফ হেল্ড বাই সাম স্পেল হি কুড নট ব্রেক, ঠিক যেন মনে হচ্ছে তিনি কোনো মন্ত্রমুগ্ধ অবস্থার মধ্যে রয়েছেন, একটা ঘোরের মধ্যে রয়েছেন যেটা তিনি ভেঙে উঠতে পারছেন না। হাউ আই ইউজ টু হেট কালী, হি সেইড, তিনি বলতেন আমি কালীকে কি ঘৃণা করতাম, অ্যান্ড অল হার ওয়েজ, তার যা নীতি পদ্ধতি সব কিছুকেই আমি ঘৃণা করতাম, অপছন্দ করতাম। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, 6 বছর ধরে আমি এভাবে লড়াই করেছি, তাই আই উড নট অ্যাকসেপ্ট হার, যে আমি তাকে গ্রহণ করবো না, মেনে নেব না। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু শেষ পর্যন্ত আমাকে তাকে মেনে নিতেই হলো, তাকে বলতে মা কালীকে মেনে নিতে হলো। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, শ্রী রামকৃষ্ণ পরমহংস আমাকে তার কাছে উৎসর্গ করলেন। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট সি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, আর এখন আমার মনে হয় আমি প্রত্যেকটা ছোট ছোট কাজ যাই না করি, যা কিছুই না করি, মা কালী আমায় পথ প্রদর্শন করান। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট সি উইল, আর তার যা ইচ্ছে তিনি সেটা আমার করান। সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। ইয়েট আই ফট সো লং, আই লাভড হিম ইউ সি, অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্পড মি। হ্যাঁ, তবুও আমি অনেক দিন ধরে তার বিরুদ্ধে লড়াই করেছি, তাকে ভালোবেসেছি, আর তোমরা দেখেছো যেরকমটা, শেষ পর্যন্ত আমি মাতৃভক্তিতে, মাতৃশক্তিতে আবদ্ধ হয়েছি। I saw his marvelous purity, I felt his wonderful love, his greatness had not dawned on me then. আচ্ছা, তারপর শ্রী রামকৃষ্ণের কথা বলছেন,
বলছে আমি তাকে দেখেছি তার মার্ভেলাস পিউরিটি, চরমতম পবিত্রতা, ওয়ান্ডারফুল লাভ, তার চমৎকার যে ভালোবাসার নিদর্শন সেটা আমি দেখেছি। যদিও তার মহানতা তখনও পর্যন্ত আমার উপর অর্থাৎ আমার উপর পড়েনি, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথা বলছে। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, যাই হোক পরবর্তী সব কিছু ঘটলো হোয়েন আই হ্যাড গিভেন হিম, যখন আমি ধীরে ধীরে বশ্যতা স্বীকার করলাম। অ্যাট দ্যাট টাইম আই থট হিম আ ব্রেন সিক বেবি, সে সময় অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, তাকে আমি অসুস্থ লোক ভাবতাম, অসুস্থ শিশুর মতো তিনি আচরণ করতেন। অলওয়েজ সিইং ভিশনস অ্যান্ড দ্য রেস্ট, সবসময় কোনো চিন্তাধারা বা মতাদর্শ নিয়ে কথা বলতেন। আই হেটেড ইট, আর আমি এটাকে কিন্তু ঘৃণা করতাম, আমি পছন্দ করতাম না। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, আর শেষ পর্যন্ত দেখো আমিও কিন্তু তাকে স্বীকার করলাম, আমি তাকে গ্রহণ করলাম, অর্থাৎ মা কালীকে গ্রহণ করলাম। শ্রীরামকৃষ্ণের মাধ্যমে স্বামী বিবেকানন্দের মধ্যে মাতৃভক্তির যে মা কালী উপাসনার যে ওয়ার্শিপ সেটা কিন্তু বেড়ে উঠলো। হ্যাঁ, তার মায়ের প্রতি যে কি বলবো নিজেকে নিমজ্জিত করার ভাবনা সেটা কিন্তু বিকশিত হতে লাগলো। নো, দ্য থিং দ্যাট মেড মি টু ডু ইট ইজ এ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি। না, আমার মধ্যে যেটা কাজ করেছে গোপনভাবে, যে জিনিসটা আমাকে এই পথে এনেছে সেটা কিন্তু আমার সাথেই মারা যাবে। আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম, সে সময় আমার খুব দুর্ভাগ্য চলছিল। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি সি মেড আ স্লেভ অফ মি, যাই হোক এটা আমার কাছে একটা সৌভাগ্য যে মা কালী আমাকে তার ভৃত্য করে তুলেছে। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস আ স্লেভ অফ ইউ, সেই সমস্ত কথা যে তোমার ভৃত্য। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি টু হার স্ট্রেঞ্জ, আর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবী কিন্তু তার কাছে আমাকে নিয়োজিত করলো, তার দাস করে ফেললো। হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট, আর শ্রীরামকৃষ্ণ আমাকে মা কালীর কাছে অর্পণ করার পর, সঁপে দেওয়ার পর তিনি কিন্তু মাত্র 2 বছর আর বেঁচে ছিলেন। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, আর এই কাজ করার পর বেশিরভাগ সময় কিন্তু তিনি অসুস্থ থাকতেন। নট মোর দ্যান 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস, 6 মাসেরও বেশি তিনি 6 মাসের মতো তিনি কিন্তু তার স্বাস্থ্য ঠিক রাখতে পারেননি, তার উজ্জ্বলতা ধরে রাখতে পারেননি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মনে হচ্ছে তার একটা বড় কাজ করে ফেলেছেন, অর্থাৎ বিবেকানন্দের উপর মা কালীর চিন্তাধারা, মা কালীর ভক্তি সেটা চাপিয়ে দিয়েছেন। পরবর্তী কাজ বিবেকানন্দ করবে। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, গুরু নানকও কিন্তু এরকম ছিল, তোমরা জানো। লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার, একটা শিষ্যের খোঁজ করছিলেন যার উপর তিনি তার সমস্ত শক্তি দিয়ে দেবেন। অ্যান্ড হি পাসড ওভার অল হিজ ওন ফ্যামিলি, হিজ চিলড্রেন ওয়ার অ্যাজ নাথিং টু হিম, আর এভাবে তিনি তার সমস্ত পরিবারকে বাদ দিয়ে, এমনকি তার নিজের সন্তানরাও তার কাছে কিছুই ছিল না। টিল হি কেম আপন দ্য বয় টু হুম হি গেভ ইট, যতক্ষণ না পর্যন্ত তিনি সেই সন্তান বা সেই ছেলেকে খুঁজে পেলেন, সেই শিষ্যকে তিনি খুঁজে পেলেন যাকে তিনি সেই শক্তিটা দেবেন। অ্যান্ড দেন হি কুড ডাই, এবং তারপর তিনি মারা যেতে পারবেন। দ্য ফিউচার ইউ সে, তোমরা হয়তো বলবে যে ভবিষ্যৎ, উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যাজ অ্যান ইনকার্নেশন অফ কালী, কালীরই প্রকাশ, কালীরই অংশ হলো শ্রীরামকৃষ্ণ। ইয়েস, আই থিঙ্ক দেয়ার্স নো ডাউট দ্যাট শি ওয়ার্ক আপ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এন্ডস। হ্যাঁ, আমি মনে করি শ্রীরামকৃষ্ণ শরীর, মা কালী তার নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে শ্রীরামকৃষ্ণের শরীরকে ব্যবহার করেছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মহিমার মা কালীর মহিমা শ্রীরামকৃষ্ণের মধ্যে প্রসারিত হয়েছে। ইউ সি, আই ক্যানট বাট বিলিভ দ্যাট দেয়ার ইজ সামওয়্যার আ গ্রেট পাওয়ার। আমি বিশ্বাস না করে থাকতে পারি না যে নিঃসন্দেহে সেখানে একটি বড় শক্তি রয়েছে। দ্যাট থিংস অফ হারসেলফ অ্যাজ ফেমিনিন, যে শক্তি তাকে স্ত্রী রূপে বিবেচিত করে, অ্যান্ড কল্ড কালী দ্য মাদার, এবং সে শক্তিকে আমরা বলি কালী এবং মা। অ্যান্ড আই বিলিভ ইন ব্রহ্মা টু, এবং আমি ব্রহ্মটাতেও বিশ্বাস করি। বাট ইট ইজ নট অলওয়েজ লাইক দ্যাট, কিন্তু এটা সবসময় এরকমটা নয়। কিন্তু ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি? আচ্ছা, এটা কি এরকমটা নয়? অসংখ্য কোষের সমষ্টি যা মানুষের মধ্যে ব্যক্তিত্ব তৈরি করে। দ্য মেনি ব্রেন সেন্টার্স, অনেকগুলো ব্রেনের সমষ্টি। নট দ্য ওয়ান, একটি নয়। দ্যাট প্রডিউস কনসিয়াসনেস, যা মানুষের মধ্যে চেতনা এনে দেয়। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, অর্থাৎ জটিলতার মধ্যে একাত্মভাব। অর্থাৎ মা কালীর যে শক্তি, মা কালী যেটা বললো যে ইনফিনিট পাওয়ার রয়েছে একটা, ঠিক আছে, একটা গ্রেট পাওয়ার রয়েছে, কোনো একটা জায়গায় গ্রেট পাওয়ার রয়েছে যেটা অনেক পাওয়ারের সমষ্টি, যা স্ত্রী রূপে কালী এবং মা রূপে প্রতিষ্ঠিতা। যাই হোক, এটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, আমি যতদূর বুঝছি সেই অনুযায়ী বলছি, তোমরা ফার্দার এক্সপ্লেনেশন নিতে পারো অন্য কোথাও থেকে।
আমি যতদূর বুঝছি সেভাবে আমি বলার চেষ্টা করছি, ঠিক আছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মা কালীর উপাসনা সম্পর্কে সিস্টার নিবেদিতা স্বামীজি সম্পর্কে যা বলছেন। জাস্ট সো অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্মা। এরকমটা যদি হয়ে থাকে যে অনেকগুলো কোষের সমষ্টি হলো একজন ব্যক্তিত্বর আধার এবং একই রকম অনেকগুলো ব্রেনের সমষ্টি হলো চেতনা, তাহলে ব্রহ্মর ক্ষেত্রে এটা আলাদা হবে কেন? আলাদা হবে না কেন? মানে আলাদা কেন হবে? ইট ইজ ব্রহ্মা, এটি হলো ব্রহ্ম, ইট ইজ দ্য ওয়ান, এটি হলো এক অসীম শক্তি, অ্যান্ড ইয়েট ইট ইজ গডস টু। আর হ্যাঁ, তথাপি এটা কি? দেবতা, দেবত্ব। সিমিলারলি হি হ্যাড রিটার্নড ফ্রম আ পিলগ্রিমেজ ইন কাশ্মীর সেইং দিস গডস আর নট মেয়ারলি সিম্বলস। একই সাথে তিনি একবার বলেছিলেন কাশ্মীর থেকে তীর্থযাত্রা থেকে ফেরার পথে তিনি বলেছিলেন যে এই যে দেবতার যে মূর্তি দেখছো তোমরা, দেবতার যে ছবি দেখেছো, সেগুলো কিন্তু শুধুমাত্র প্রতীক নয়, দে আর দ্য ফর্মস দ্যাট ভক্তাস হ্যাভ সিন। এগুলো রূপ যা ভক্ত তাদেরকে যেভাবে দেখেছে। অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রী রামকৃষ্ণ দ্যাট হি উড সামটাইমস স্পিক কামিং আউট অফ সমাধি। আর এটা কিন্তু শ্রীরামকৃষ্ণর কথা, তিনি যেমনটা সমাধির থেকে বারে বারে মাঝে মাঝে বেরিয়ে এসে এইভাবে এই কথাগুলো বলেছেন। অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্যাট সোল দ্যাট ডুয়েলড উইদিন হিম। তার যে অতীত অভিজ্ঞতা যেটা তার মধ্যে নিমজ্জিত থাকতো, সেখান থেকে তিনি বেরিয়ে এসে কিন্তু এই কথাগুলো বলতেন। হি হু কেম অ্যাট রামা অ্যাজ কৃষ্ণা অ্যাজ জেসাস ডুয়েলস হেয়ার। তিনি যিনি রাম হিসাবে, কৃষ্ণ হিসাবে, যিশু হিসাবে, তিনি কিন্তু এখানেই অবস্থান করেন। অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুলি টার্নিং টু হিজ চিফ ডিসাইপল বাট নট ইন ইউর বেদান্তা সেন্স নরেন। তারপর হঠাৎ করে তিনি আনন্দে খেলার ছলে হালকা সুরে তার প্রিয় শিষ্য নরেন অর্থাৎ বিবেকানন্দের দিকে তাকিয়ে বলবেন, কিন্তু নরেন, তোমার বেদান্ত দর্শনের মতোভাবে এটা কিন্তু গঠিত নয়। অর্থাৎ রাম হিসাবে, কৃষ্ণ হিসাবে, যিশু হিসাবে শ্রীরামকৃষ্ণের শরীরে এই শক্তি, ইনফিনিট শক্তি বাস করছে, কিন্তু বেদান্ত দর্শন অনুযায়ী কিন্তু নয়। এভাবে একটা কথা বলছে শ্রীরামকৃষ্ণ নরেনকে। Thus we are admitted to a glimpse of the struggle that goes on in great souls for the correlation and mutual adjustment of the different realizations of different times. এইভাবে আমরা স্বীকার করছি যে বিভিন্ন যে গ্রেট সোলস, মহান যে আত্মা, মহাপুরুষ, তাদের মধ্যেও কিন্তু মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ ডিফারেন্ট রিয়েলাইজেশন, ব্রহ্মজ্ঞান, দেবতা, ঈশ্বর, এগুলোর মধ্যে যে বিভিন্ন বিপরীত ধর্মী যে চিন্তা ভাবনা, সেগুলোর যে সহাবস্থান করার চেষ্টা, সেগুলো কিন্তু আমরা নিরন্তর দেখেছি সেই মহাজ্ঞানীদের মধ্যে। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার, অন দ্য আদার সাইড ব্রহ্ম। একদিকে মা, একদিকে ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড অফ স্বামীজ ওন ওয়ার্ডস হার্ট লং এগো। আমাদের স্বামীজির অনেক দিনের একটা বলা কথা মনে রাখা উচিত। কি বলেছিলেন? দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্টস অফ সেন্স ইজ পার্সোনাল। অর্থাৎ ইন্দ্রিয় গুণ, অর্থাৎ আমাদের যে সেন্স, বিভিন্ন যে কি বলবো সেন্স রয়েছে, অর্গ্যান রয়েছে, সেগুলোর দৃষ্টিভঙ্গিতে আমরা যে ঈশ্বরকে দেখি, যে বিমূর্ত ঈশ্বরকে দেখি, সেটি কিন্তু বিমূর্ত অবস্থার থেকে ব্যক্তিগত ঈশ্বরের পর্যায়ে এসে পড়ে। ইন্দ্রিয় জ্ঞানের অস্পষ্টতার মধ্য দিয়ে আমরা যে ভগবানকে বা ব্রহ্মকে দেখতে পাই, তিনি কিন্তু সুগুণ রূপে প্রকাশিত হন, সুগুণ হিসাবে। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি দ্যাট টু আইডিয়াস কুড নট বি রিকনসাইলড। প্রকৃতপক্ষে এই দুয়ের মধ্যে যে সহাবস্থান, সেটি সম্ভব কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম। কারণ দুটি চিন্তাধারা তো একই সাথে সত্য হতে পারে না। ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট ইন দ্য এন্ড অ্যাজ এ সাবজেক্টিভ রিয়েলাইজেশন, শেষের দিকে স্পষ্টভাবে এটা বলতে হয় যে ব্যক্তিগত চিন্তাধারার মাধ্যমে আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্ম, মাকে ব্রহ্ম হতে হবে, আর ব্রহ্ম দ্য মাদার, অথবা ব্রহ্মকে মা হতে হবে। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইন দ্য আদার। একজনকে আরেকজনের ভেতরে প্রবেশ করতে হবে, বিলীন হতে হবে। দ্য কোয়েশ্চেন অফ হুইচ ইন এনি পার্টিকুলার কেস ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল। বিশেষ ক্ষেত্রে কোনটি কার মধ্যে বিলীন হবে তা সাধনাকারী সত্তার সাথে সত্তার অদৃষ্ট এবং তার পূর্বজন্মের উপর নির্ভর করে। ফর মাই ওন পার্ট, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্ক অ্যান্ড ইপক। আমার ক্ষেত্রে আমি যে কথোপকথনতা চালিয়ে গেছি সেটি এক যুগান্তকারী, অর্থাৎ সেটি এক
নতুন যুগের সূচনা করেছিল আমার জীবনে। কে বলছে? সিস্টার নিবেদিতা। এভার সিন্স ইট টুক প্লেস I have thought I saw in my master's attitude a certain element of one who carried for another a trust confided to him. সেই সময় থেকে আমি খেয়াল করেছিলাম যে আমার প্রভু অর্থাৎ আমার যে গুরুদেব স্বামীজির মধ্যে বিশেষ কোনো বৈশিষ্ট্য কাজ করছে, যেটা হয়তো তার উপর ন্যস্ত রয়েছে সেই কাজ করার, এরকম একটা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করতাম যে বিবেকানন্দ তার মধ্যে কোনো একটা দায়িত্ব ন্যস্ত হয়েছে যেটি সে পালন করে চলেছে। He would always, when asked to explain the image of Kali, speak of it as the book of experience. আর যখন তাকে কালী সম্পর্কে বলা হতো তখন তিনি ব্যাখ্যা দিতেন মা কালী সম্পর্কে, যে সেটি হলো মা কালী হলো একটা অভিজ্ঞতার বই, ইন হুইচ দ্য সোল টার্নস পেজ আফটার পেজ, যেখানে আত্মা পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যায়, অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট আফটার অল, শেষ পর্যন্ত এরা দেখার জন্য যে এর মধ্যে কোনো কিছুই নেই। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন। আর আমার কাছে এটি হলো শেষ ব্যাখ্যা। কি বলতে চাইলো? মা কালী নেই বলতে মা কালীর শক্তি নেই এটা না, অর্থাৎ মা কালীকে যেভাবে নেবে নির্দিষ্ট কোনো পথ বা পদ্ধতির মধ্য দিয়ে নয়, যা বুঝলাম এরকম, ঠিক আছে। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওরশিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার। মা কালী হবে ভবিষ্যতের ভারতের উপাস্য দেবী। In her name will her sons find it possible to sound many experiences to their depths. তার নামে তার সন্তানরা, তার ভক্তরা বিভিন্ন অভিজ্ঞতার যে গভীরতা সেটি প্রকাশ করবে। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড, আর তথাপি শেষ পর্যন্ত দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানসিয়েন্ট উইজডম, তাদের হৃদয় ফিরে যাবে সেই প্রাচীন জ্ঞানে। অ্যান্ড ইচ ম্যান উইল নো, প্রত্যেকটা মানুষ জানবে, when his hour comes, তার যখন সময় আসবে, that all his life was but a dream, যে তার সমস্ত জীবনটাই ছিল একটা স্বপ্ন মা কালীকে নিয়ে। Who does not remember the Veda-like words of the Gita? গীতার যে বৈদিক কথা সেটা কে মনে করে না? Not verily by avoiding action can a man rise to this inaction. অর্থাৎ কর্মকে সরিয়ে রেখে, কর্মকে প্রত্যাখ্যান করে কোনো লোকই নিষ্কাম অর্জন করতে পারে না। May we not similarly know for a certainty that not without going through this experience can we reach the realization at the end? যে আমরা অভিজ্ঞতার মধ্য দিয়ে না গিয়ে আমাদের যে সবার শেষে যে উপলব্ধি মা কালী সম্পর্কে বা মা কালী ভক্তি সম্পর্কে, সেটাতে কিন্তু আমরা পৌঁছাতে পারি না। থ্রু দ্য মাদার টু ব্রহ্মা, থ্রু নিউ লাইফ টু নলেজ, মায়ের মাধ্যমে ব্রহ্মতে যেতে হবে এবং নতুন জীবন থেকে জ্ঞানে। অ্যান্ড মেনি চেঞ্জেস থ্রু দ্য স্ট্রাগলস, দ্য ভিক্টোরিজ অ্যান্ড দ্য ডিফিটস অফ দ্য ইমিডিয়েট ফিউচার, লড়াই সংগ্রাম, জয় পরাজয় নিকট ভবিষ্যতে। টু দ্যাট সেফ হেভেন অফ দ্য সোল, ঈশ্বরের সেই স্বর্গীয় নিরাপদ আশ্রয়ে, হোয়ার অল ইজ ওয়ান, যেখানে সব কিছুই এক, অ্যান্ড অল ইজ পিস, এবং সব কিছুই হলো শান্তি। অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইন্টু দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার হুম আই হ্যাভ ফলোড, আর আমি যত পুঙ্খানুপুঙ্খভাবে সেই আমার যে মহান শিক্ষক, মহান গুরু, তার পথ পদ্ধতি জীবনকে অনুসরণ করার চেষ্টা করি, আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, আমি ধীরে ধীরে স্পষ্টতা অর্জন করি, স্পষ্টতা দেখতে পাই। হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, কীভাবে তিনি অভিজ্ঞতার বইয়ের যে পাতা সেগুলো পাল্টেছিলেন একটার পর একটা। অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি হোয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড দ্যাট হি কুড লাই ব্যাক লাইক এ weary child in the arms of his mother, to be wrapped away at last into the supreme revelation, knowing that all this was but a dream. খুব সুন্দর একটি চমৎকার কথা। অর্থাৎ আমি আমার গুরুদেবকে দেখেছি যে তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে গেছেন, তার অভিজ্ঞতার পৃষ্ঠা উল্টে গেছেন, এবং দিনের শেষে ক্লান্ত শিশুর মতো বইয়ের শেষ পাতা, শেষ শব্দ, আর সে শব্দে এসে পৌঁছানো পর্যন্ত ক্লান্ত শিশুর মতো মাতৃকোলে তিনি আশ্রয় নিয়েছেন, এবং শেষ পর্যন্ত তিনি সুপ্রিম রেভেলেশন, সর্বশক্তিমানের প্রকাশ, সেটি উপলব্ধি করেছেন এবং এটি জানতে পেরেছেন যে এসব কিছুই ছিল একটি স্বপ্ন। হাইলি ফিলোসফিক্যাল অ্যাবস্ট্রাক্ট একটি প্রোজ পিস সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের মাতৃভক্তি, মা কালী আরাধনা, সেটি সম্পর্কে বলেছেন। যতটা পারা গেল নিজের মতো করে বলার চেষ্টা করলাম। কোথাও তোমাদের অল্টারনেট মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো এমসিকিউ একটা প্যাটার্ন দেওয়া আছে, তোমরা টেক্সট বইয়ে দেখেছো। আর এই চ্যানেলের প্লেলিস্টে অবশ্যই যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো,
টেক্সট রিডিং, গ্রামার, রাইটিং স্কিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। অলরেডি আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পের প্রথম পার্ট, ব্যাঙ্গল সেলার্স, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, জিমি ভ্যালেন্টাইন সব কিছু পড়া রয়েছে। চ্যানেলের প্লেলিস্ট অবশ্যই একবার ভিজিট করো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।